আপু হোস্টেলে থাকি, খালার রান্দাও ভালো না, আবার এদিকে কাঁটালা মাছ বাইসে খাওয়াও কষ্ট। এমন একটা কিছু দেখান যেন বাড়িতে বানায় নিয়ে এসে মাসখানিক ভরে খাওয়া যায়। আসসালামু আলাইকুম। মেসেজটা দেখার পর কলজের মধ্যে সেট করে উঠিছে, কারণ আমার স্যামরাটাও হোস্টেলে থাকার জন্য পাগল। ঘরে বসে টাটকা ভাত তরকারি রান্দা পাচ্ছ তো টের পাচ্ছ না। ঠেকায় পড়ে যারা হোস্টেলে মেসে থাকে তারা জানে খাওয়ার কি কষ্ট। যে জীবনে কোনোদিন মাছ ছুঁইনি সেও মনে চিংড়ি মাছ পছন্দ করে। মাথা লেজ খুসা বাদ দিয়ে নিয়ে নিছি হাফ কেজি চিংড়ি মাছ। তার ভিতরে দিয়ে দিলাম খানিকটা নুন আর খানিকটা হলদির গুঁড়ো, তারপর যাচ্ছে খানিকটা শুকনো ঝালের গুঁড়ো। খুব সুন্দর করে মাখায় ঝাঁকায় রেখে দেবো প্রায় 20 মিনিট। তারপর শিলপাটায় নিয়ে নিছে হাফ চা চামচের মতন আস্ত সর্ষে আর হাফ চা চামচের মতন আস্ত মেথি। দুটোরে খুব সুন্দর করে নিপিস করে গুঁড়ো করে নেব। বাইরে রোদও হচ্ছে বৃষ্টিও হচ্ছে, তারপরও গরম মোটে কাটতিছে না। এই ভ্যাবসা গরমে তেল কাস্টে ঠ্যাঙায় আনতে গেলে বরণ দুই একটা ঠিকই চলে আসতেছে। তাই আবার ব্যবহার করতেছি গ্লোমিনাস পেজের এই সাবান। এই সাবান কিন্তু পুরোই অর্গ্যানিক, তাদের নিজের হাতে বানানো। ব্রণের দাগ, মেস্তার দাগ সব উঠে যায়, মুখটা একেবারে ঝকঝকে তকতকে ক্লিন করে ফেলবে। মুখের তৈলাক্ত ভাবও কমে যাবে। জাগের দরকার আমি ক্যাপশনে আর কমেন্ট বক্সে পেজ লিঙ্কটা ট্যাগ করে দিবানে, জলদি করে অর্ডার করে দিয়ে নে। এইবার কড়াইতে ফেলে দিলাম ঘপ ঘপ করে 1 কাপ মতন সর্ষের তেল। তার মধ্যে ওই চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। খুসাটা ফেলাই দিতে বলেছি এই কারণে যেন চিংড়ি মাছের গাড়াও ভাজা ভাজা হয়ে যায়। মাসখানিক থাকবে তো। 7-8 মিনিট সুন্দর করে ভাইজে নিয়ে তেল থেকে চিংড়ি মাছগুলো তুলে ফেলাই দিলাম। এইবার ওই তেলের মধ্যেই দিয়ে দিছি আস্ত আস্ত রসুনের কুয়া। বেশ কিছুক্ষণ ভাইজে সিদ্ধ হয়ে আসলি তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা। ছিটোই দিলাম খানিকটা নুন আর হাফ চা চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো। তারপর পরে আবার দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম একটুখানি হলদির গুঁড়ো। তারপর সব সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো। সর্ষের তেলের মধ্যে গেজার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না। মশলাগুলো সব ভাজা হয়ে আসলে চিংড়ি মাছটাও ঢেলে দিলাম এর মধ্যে। এবার সব একসাথে নেড়ে চেড়ে মিশাই নিচ্ছি। শেষ পর্যায়ে আবার ওই মেথি আর সর্ষে গুঁড়োটাও দিয়ে দিলাম। অনেকেই আছে ভিনেগারের গন্ধ সহ্য করতে পারে না, তো যারা ভিনেগারের গন্ধ সহ্য করতে না পারো তারা পুরো একটা আস্ত লেবুর রস শেষ পর্যায়ে চিপড়ায় দিয়ে দিবা। আর বেশি সময় লাগবে না, 2-4 মিনিট নাড়তে হবে মাত্র। ঝাল নুন লেবুর টেস্টটা ব্যালেন্স করার জন্য উপর দিয়ে আবার কয়েক দানা চিনি ছিটুই দিলাম। একটু টেস্ট করে দেখলাম হেভি মজা হয়েছে কিন্তু। দেখো দিনই হয়ে গেছে চিংড়ি মাছের আচার। এটা তোমরা একটা কাঁচের বয়মে করে রেখে খাতে পারবে না প্রায় মাসখানিক। খিচুড়ি, গরম গরম সাদা ভাত, কড়কড়ে সকালের ঠান্ডা ভাত, শাক ভাত, আলু ভর্তা ভাত, যে কোনো কিছুর সাথে শুধু 1 চামচ চিংড়ি মাছের আচার তুলে নিয়ে মাখাই নিলি ব্যাস। দেখো দিনই রসুনটাও একেবারে মোমের মতো গলে গেছে। আর ঘিরান যে একটা আসতেছে একেবারে বড় লোকই ঘিরান। চিংড়ি মাছ তো এমনিই মজা, আর তারপরে যদি এইরাম করে বানায় খাওয়া হয় এত সুস্বাদু হবে কল্পনা করতে পারিনি। দেখো দিনই প্রথম গাল খাওয়ার সাথে নিজের অজান্তে ওয়াও দেখানো শুরু করে দিছি। ঝাল ঝাল হয়েছে, আবার এদিকে লেবুর টক টক ফ্লেভারও আসতেছে। ভাতের সাথে চিংড়ি মাছটা দাঁতের নিচে পড়লে তো একেবারে সেই মজা, মনে হচ্ছে গোশ চাবাচ্ছি। আমি তো ভাই এখন প্রতি বেলায় যে কোনো তরকারির সাথে 1 চামচ চিংড়ি মাছের আচার নিয়ে খাওয়া শুরু করেছি। মারে বলবা এই চিংড়ি মাছের আচার বানাই দিতি, কোনো ফ্রিজে রাখা লাগবে না, প্রায় 1 মাস বাইন্দে তোমরা এই আচারটা খাতে পারবা। তাই 1 মাসের আগেই শেষ হয়ে যাবে কিনা সে গ্যারান্টি কিন্তু আমি দিতে পারতেছি না। কমেন্টে কিন্তু আজকে সব চিংড়ি লাভারকে দেখতে চাই। আজকে আমি খাতে চলে যাচ্ছি। ধন্যবাদ।